রেশন দুর্নীতি মামলায় ইডির বড়সড় অভিযান, ভোটের আগে তল্লাশি ৯ জায়গায়। দ্বিতীয় দফার ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় জোরদার অভিযান চালালো ইডি। কলকাতা, উত্তর ২৪ পরগনার হাবড়া ও বর্ধমান সহ মোট ৯টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। জানা গিয়েছে ২০২০ সালের অক্টোবরে বসিরহাট থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরেই এই অভিযান। এই মামলায় ৬ বছর আগে ৩ জনকে গ্রেফতার করাও হয়েছিল। অভিযোগ, এফসিআই সরকারি গম কালোবাজারি করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ঘোজাডাঙ্গা কাস্টমসের ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতেই প্রথমে মামলা দায়ের হয়, পরে তদন্ত ভার নেয় ইডি। আজকের অভিযান হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জয়গাছি নেতাজি রোডের ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। সমীর চন্দ্র হাবড়ার চালপট্টিতে চালের ব্যবসার সাথে যুক্ত বলে জানা গেছে এবং তদন্তে তার নাম উঠে এসেছে। এছাড়াও হাবড়ার শ্রীনগর মেন রোডে ব্যবসায়ী সাগর সাহার বাড়িতে চলেছে তল্লাশি। পাশাপাশি আরেক ব্যবসায়ী রাজীব সাহার প্রতিষ্ঠানেও ইডি হানা দিয়েছে। ভোটের মুখে এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলার কারণে এখনও পর্যন্ত ইডির তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জঙ্গিপুর পলিটেকনিকের স্ট্রং রুমে ক্যামেরা বন্ধ, বিতর্ক, উত্তপ্ত সাগরদ্বীপ। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরায় দফায় দফায় বন্ধ থাকার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে পৌঁছান সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। তিনি অভিযোগ করেন, স্ট্রং রুমের ভিতরও ক্যামেরায় বন্ধ ছিল এবং দীর্ঘ সময় আলো নিভিয়ে রাখা হয়েছিল। বায়রন বিশ্বাসের দাবি, তাকে হারানোর জন্য পরিকল্পিত চক্রান্ত চলছে। স্ট্রং রুমের দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক শাখারভ সরকার এই অভিযোগকে পরাজয়ের আর্তনাদ বলে কটাক্ষ করেছেন। তার দাবি, ভোটে হারের আশঙ্কা থেকে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের আগে সল্টলেকে বহিরাগত বিতর্ক, তদন্তে পুলিশ। ভোটের আগে সল্টলেকের একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, সেখানে বেশ কয়েকজন বহিরাগত অবস্থান করছেন। তৃণমূলের দাবি, ওই ব্যক্তিরা ভিন রাজ্য থেকে উঠে এসেছেন এবং তাদের ভূমিকা সন্দেহজনক। খবর পেয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, মোট ৮ জন সেখানে রয়েছে এবং তারা ছত্তিশগড় ও ওড়িশা থেকে এসেছেন। আরও দাবি করা হয়েছে, গেস্ট হাউসটি বিজেপির তরফে বুক করা হয়েছিল এবং ১৭ তারিখ থেকেই তারা সেখানে অবস্থান করছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ৩ জনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন প্রশ্ন, কি করছেন তারা সেই গেস্ট হাউসে? এখানে কি বিজেপির কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে?